খোকা, তুমি এই গাছের নিচে বসো, আমি সামনের জমিতে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে পাপা। অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, হাস্যইতে ইঁদুরছানা ভয়ে মরে। ফারহান, তোমাকে বলেছি না মন দিয়ে পড়াশোনা করতে, আর তুমি এখানে বসে ঘুমাচ্ছ। বই নাও, পড়ো। আরে পাপা, তুমি সারাদিন পড়া কেন করবো? কি হবে এত পড়াশোনা করে? ওই, তোকে আমি মজুরিতে রেখেছি এখানে বসে থাকার জন্য নাকি তোর ছেলের সাথে গল্প করার জন্য? বসে বসে টাকা নেওয়ার ধান্দা? কাজ কর, যা এখান থেকে। সাহেব, যাচ্ছি যাচ্ছি। পাপা, খুব খিদে পেয়েছে, সামনের দোকান থেকে আমাকে কিছু কিনে দাও। আর একটু পরে কাজ শেষ হয়ে যাবে, বাড়ি গিয়েই আগে তোমাকে খেতে দেবো। যাও এখন গাছের নিচে গিয়ে পড়ো। ঠিক আছে পাপা। পাপা, খুব খিদে পেয়েছে। ফারহান, আমরা তো বাড়িতেই যাচ্ছি, তোমার মা রান্না করে রেখেছে। পাপা, আমি খিদে সহ্য করতে পারছি না, আমাকে কিছু কিনে দাও। জেদ করছিস কেন? বললাম না কিছু খাওয়াবে না, চল বাড়ি। না, কিনে দাও, আমাকে কিনে দাও, না কিনে দাও, আমাকে কিনে দাও। আল্লাহ, আমি একে কি করে বোঝাবো? আমার কাছে টাকা নেই। বাড়ির কাছেই তো চলে এসেছি, চলো বাড়ি গিয়ে খাবে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না, ওই দেখো দোকান। আল্লাহ, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে ছেলেটাকে দোকান থেকে কিছু কিনে দিতাম। ফারহান, দাঁড়া। আন্টি, আমাকে একটা ফ্রুটি দাও। তুই না বলে কেন এই ফুটি কিনলি? চল এখান থেকে। এই টাকাটা তো দিয়ে যা। আপু, কত টাকা? 10 টাকা। 10 টাকা? 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা, আর 2 টাকা কোথায়? কি হলো, নেই না? 9 টাকা। আর এই 10। ফ্রি খাওয়ার খুব শখ না? যদি ফ্রি খাওয়ার এতই শখ তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা কর, যা। পাপা, আমি বুঝতে পেরেছি মানুষের সম্মান তার টাকার উপরে নির্ভর করে। এবার থেকে আমি মন দিয়ে পড়াশোনা করবো আর তোমার সব কথা শুনবো, আর বড় হয়ে অনেক টাকা কামাবো।